বাপ দাদার আমলে একটা কথা শুনতাম যে কোনো কাজকে দিয়ে ছোট করে দেখতে নেই। আমাদের এই বয়সে আমরা কোনোদিন বাড়ির জন্য বাজার করি না। বোনের জন্য অগ্রিম 3 মাসে বাজার করতে গিয়ে আমরা বুঝলাম যে বাজার করাটাও কোনো দিক দিয়ে সহজ কাজ। সকালে বউ আমাকে ফোন করে বলতেছে যে তাড়াতাড়ি আমাদের বাড়িতে বাজারে যাবো। আমি ভাবলাম যে যেহেতু আজকে শুক্রবার বাজারে কিছু টুকটাক কাজ থাকতেই পারে। রাস্তায় আসার পর আমি যখন ফ্যান্টের পকেটে হাত দিয়ে দেখি যে তার হাজার একটা নোটিশের কাগজ বের হলো। কয়েকদিন আগে যে আমি দারাজ থেকে মাইক্রোফোন অর্ডার করে 2000 টাকা মারা খাইছি, এটা হলো সেই মাইক্রোফোন। আমাদের এই রাস্তা থেকে কাজের সময় গাড়ি পাওয়া যায় না, সেটা তোমাদেরকে আর নতুন করে কি বলবো। এখন আমাদেরকে দীর্ঘ 10 মিনিট হাইটা মেইন রাস্তায় উঠতে হবে। মেইন রাস্তা আসার সাথে সাথে আমরা বাজারে যাওয়ার গাড়ি পেয়ে যাই। রাস্তার এই অবস্থা থেকে আমাদের মনে হলো যে যতক্ষণ আমরা হাইটা আসলাম ততক্ষণ মনে আমরা শান্তিতে ছিলাম। আরামের জন্য গাড়ি দুটো আমাদের মনে ব্যারামের সংখ্যাটা বেশি। বাজার আসার পর দেখি যে এতদিন বৃষ্টি হওয়ার কারণে বাজারের ভিতরটা কাদায় ভরে গেছে। তাই আমাদেরকে অন্য রাস্তা দিয়ে ঘুরে তারপর বাজারের ভিতর ঢুকতে হচ্ছে। বধূ যখন ফলের দোকানে ফল কেনার জন্য দাঁড়াইলো, আমার মনে হলো যে শুক্রবার দেখে মনে সে শুধু বাজারে ফল নিতে আসছে। এখন দেখি যে সেই মুদি দোকান থেকে আরো কিছু বাজার করলো। বাজারগুলো নিয়ে আমরা যখন বাজার থেকে বেরিয়ে যাবো তখন আমাদের মনে পড়লো যে বাজার শেষ মাথা থেকে আরেকটা জিনিস আনতে হবে। শুক্রবার দেখে বাজারে মানুষ বেশি, তার সাথে বৃষ্টি পানিতে সারা বাজার কাদায় ভরে গেছে। বৃষ্টির দিনে কাদার মধ্যে বাজার করার পর এখন আমাদেরকে জুম্মা নামাজের আগে বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে।